সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে পড়াশোনা করছো, তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন চলছে। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের ফলাফল সংক্রান্ত একটি জরুরি নোটিশ প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন আছি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে নোটিশ বোর্ডে প্রথমেই যে নোটিশটা দেখা যাচ্ছে 2024 শিক্ষাবর্ষের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের পিআই নৈপুণ্য অ্যাপে যথাসময়ে। আচ্ছা, এখান থেকে আমরা বিস্তারিত জানবো আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট, সকল পরামর্শ সবার আগে পেয়ে যাবে। তাহলে চলো আমরা দেরি না করে সরাসরি মূল টপিকে চলে যাই। এখানে আমরা নোটিশটা ওপেন করে কিছুটা জুম করে নিয়েছি পড়ার সুবিধার জন্য। তো দেখতে পাচ্ছ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, শিক্ষা মন্ত্রণালয়, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি, www.nctb.gov.bd। এখানে একটু নিচে স্ক্রল করছি। নোটিশের বিষয় হচ্ছে 2024 শিক্ষাবর্ষের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের পিআই নৈপুণ্য অ্যাপে যথাসময়ে ইনপুট প্রদান প্রসঙ্গে। এখানে পিআই বলতে বোঝানো হয়েছে পারফরম্যান্স ইন্ডিকেটর, বা কোন শিক্ষার্থী কীরকম পারফর্ম করলো বা কতটুকু দক্ষতা অর্জন করেছে। আচ্ছা, উপযুক্ত বিষয়ে আপনার সদয় অবগতি ও কার্যার্থে জানানো যাচ্ছে যে বিগত 3/7/2024 তারিখ থেকে সারা দেশের মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে 2024 শিক্ষাবর্ষের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম শুরু হয়েছে, যা আগামী 3/8/2024 পর্যন্ত চলবে। ইতিপূর্বে প্রেরিত নির্দেশনায় সময়সূচি মোতাবেক নির্ধারিত মূল্যায়ন কার্যক্রম শেষে ষান্মাসিক মূল্যায়নের জন্য নির্ধারিত পিআই সমূহের নৈপুণ্য অ্যাপে ইনপুট দেওয়ার নির্দেশনা আছে, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানসমূহ কর্তৃক নির্দেশনাটি যথাযথভাবে পরিপালিত হচ্ছে না। ফলে মূল্যায়ন পরবর্তী ফলাফল প্রকাশে বিলম্ব হবে। এমত অবস্থায় ইতিমধ্যে সম্পাদিত মূল্যায়ন কার্যক্রমের পিআই নৈপুণ্য অ্যাপে ইনপুট প্রদান কার্যক্রম আগামী 17/7/2024 তারিখের মধ্যে এবং চলমান ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রমের পরবর্তী মূল্যায়নের পিআই নৈপুণ্য অ্যাপে ইনপুট প্রদানের কাজটি প্রতি মূল্যায়ন কার্যক্রম শেষ করার পরবর্তী 7 দিনের মধ্যে সম্পন্ন করার জন্য আপনার আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান বরাবর নির্দেশনা প্রদানের জন্য বিনীত অনুরোধ করা হলো। এখানে দেখা যাচ্ছে এনসিটিবির বর্তমান চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ মুশিরুজ্জামানের সাইন রয়েছে। সো আমরা বুঝতে পারছি যে এখানে খুবই জরুরি ভিত্তিতে নোটিশটা প্রদান করা হয়েছে। সো এখানে কি বোঝানো হয়েছে? এখানে বোঝানো হচ্ছে, নির্দেশনায় বলা হয়েছিল, প্রতিষ্ঠানের নির্দেশনায়, যে ষান্মাসিক মূল্যায়ন যেদিন যে বিষয়ের মূল্যায়ন হবে তার 7 দিনের মধ্যে নৈপুণ্য অ্যাপে পিআই ইনপুট দিতে হবে। অর্থাৎ কোন শিক্ষার্থীর পারফরমেন্স কীরকম ছিল সেটা 7 দিনের মধ্যে ইনপুট দেওয়ার কথা বলা হয়েছিল বা এ বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছিল। কিন্তু অনেক শিক্ষা প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে এই নির্দেশনাটা যথাযথভাবে পালিত হচ্ছে না। এই জন্য তারা আরও একবার জরুরিভাবে নির্দেশনা দিল যে যেই মূল্যায়নটা শেষ হবে তার 7 দিনের মধ্যেই ওই বিষয়ের মূল্যায়নের পিআই অর্থাৎ পারফরমেন্স ইন্ডিকেটর নৈপুণ্য অ্যাপে ইনপুট দিতে হবে, যাতে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের ফলাফল প্রকাশে বিলম্ব না হয়। তার মানে আমরা বুঝতে পারছি যে প্রত্যেক 7 দিনের মধ্যে যেহেতু প্রত্যেকটা বিষয়ের মূল্যায়নের পিআই নৈপুণ্য অ্যাপে ইনপুট দেয়া হবে, তার মানে 3 তারিখে যদি পরীক্ষা শেষ হয় বা মূল্যায়ন শেষ হয় তাহলে 10 তারিখের মধ্যেই সকল শিক্ষার্থীর পিআই ইনপুট দেওয়া হয়ে যাবে। তারপর কয়েকদিনের মধ্যে যদি নৈপুণ্য অ্যাপে বা নৈপুণ্য ওয়েবসাইটে এই ডাটাগুলো কালেকশন করা হয় এবং প্রসেসিং করা হয়, তাহলে আমরা বুঝতে পারছি যে 15 থেকে 20 তারিখের মধ্যেই ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের ফলাফল প্রকাশ করা হয়ে যাবে। ঠিক আছে? সো যাতে শিক্ষকরা এই ভুলটা না করেন, ইনপুট যাতে যথাসময়ে দেন, সেজন্যই আরও একবার নোটিশ দেয়া হলো। ঠিক আছে? যাতে ফলাফল প্রকাশে বিলম্ব না হয়। ঠিক আছে? যদি তারা গড়িমসি করে, যদি তারা নির্দেশনার অবহেলা করে, তাহলে ফলাফল প্রকাশে বিলম্ব হবে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছ। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে।
সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।